বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করার পরিকল্পনা নিল সরকার। একই সঙ্গে দক্ষ পাইলট তৈরির জন্য এখানে একটি ফ্লাইং একাডেমি এবং একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমান ঘাঁটি স্থাপন করা হবে। গত 7ই মে দুপুরে বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমান সেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ের একটি প্রতিনিধি দলের সদস্যরা এই কথা জানান। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, অসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহের আলম এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আফরোজা খানম জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরের সময় ঘোষণা করেন যে বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শনে আসা। সিদ্ধান্ত অনুসারে বগুড়ায় হচ্ছে উত্তরাঞ্চলে প্রথম আন্তর্জাতিক মানের বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হবে ফ্লাইং একাডেমি। আফরোজা খানম জানান, বাংলাদেশে অনেক দক্ষ পাইলট দরকার। এই পাইলটদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ পাইলট তৈরি করা হবে। প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যত দ্রুত সম্ভব বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হবে। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি এখানে আধুনিক বিমান ঘাঁটি, ফ্লাইং একাডেমি চালু করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আলতা ফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেন যে কার্গো সুবিধা সহ বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত সময়ের মধ্যে চালু হবে। ইতিমধ্যে অসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে। বর্তমানে বগুড়ায় যে বিমানবন্দর আছে সেই জায়গায় বিমান বাহিনী ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিমান বাহিনী প্রধান ইতিমধ্যেই সেখানে উত্তরাঞ্চলে প্রথম অত্যাধুনিক বিমান ঘাঁটি স্থাপনে ঘোষণা করেছেন। এছাড়া এখানে পাইলট তৈরির জন্য ফ্লাইং একাডেমি চালু হবে। এই একাডেমিতে বিমান বাহিনীর পাইলট তৈরির পাশাপাশি বেসরকারি পাইলট তৈরিতেও কাজে লাগবে। মীর শাহে আলম জানান, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালুর জন্য নতুন করে 10,500 বর্গফুটের রানওয়ে দরকার। এই রানওয়ে সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে যাত্রী সেবার পাশাপাশি কার্গো বিমানে এই এলাকার কৃষকের উৎপাদিত কৃষিপণ্য এবং বগুড়া অঞ্চলের কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল শিল্পপণ্য বিদেশে রপ্তানি করা সহজ হবে। আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো সুবিধার প্রশিক্ষণ একাডেমি, আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে বগুড়া সহ সমগ্র উত্তরাঞ্চলে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে। বগুড়া থেকে ভারত সীমান্তের সর্বনিম্ন দূরত্ব 130 কিলোমিটার। ফলে সীমান্তে বহিরাগত শত্রুর অনুপ্রবেশ ঠেকাতে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করতে পারে এই বিমান ঘাঁটি। এর আগে লালমনিরহাট বিমান ঘাঁটির সংস্কার ও আধুনিকীকরণের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে তৈরি করা হয়েছে বিশাল হ্যাঙ্গার, পাশাপাশি স্থাপন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ও র্যাডার সিস্টেম। লালমনিরহাট থেকে সীমান্ত দূরত্ব মাত্র 20 কিলোমিটার। গত 30শে এপ্রিল 37,000 কোটি টাকায় 10টি বিমান কিনতে বোয়িং এর সাথে চুক্তি করে বাংলাদেশ। ইটালির কাছ থেকে 20টি ইউরোফাইটার টাইফুন কিনতে সম্মতিপত্রে চুক্তি পেরিয়েছে 5 মাস। অন্তর্বর্তী সরকারের নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে যাত্রীবাহী ও যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা অব্যাহত রাখছে বিএনপি সরকার। বিমান বাহিনীর সূত্র ইঙ্গিত দিয়েছে, কৌশলগত নিরাপত্তা অঞ্চলের অংশ হিসেবে বগুড়া ও লালমনিরহাট বিমান ঘাঁটি গড়ে তোলা হচ্ছে। বগুড়া বিমান ঘাঁটিতে রানওয়ে নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের জন্য আলোচনা চলছে তুরস্ক, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ সামরিক শিল্পকে রপ্তানিমুখী করার উদ্যোগ নিচ্ছে, যার লক্ষ্য আগামী বছর থেকে $10 বিলিয়ন অস্ত্র রপ্তানি। তুরস্ক, কাতারের সাথে যৌথ উদ্যোগে কাজ চলমান এবং চীনের সাথে একটি ড্রোন উৎপাদন কারখানার কাজ এগিয়ে চলেছে।